নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো পিঠা। আর এই পিঠাটা খেতে এতটাই সুস্বাদু হয় বন্ধুরা, আর বানাতে কিন্তু খুব একটা সময়ও লাগে না। আগের দিন কিন্তু তৈরি করে রেখে দিলে পরের দিন সকালে কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করি। তো দেখুন বন্ধুরা, এখানে 1 কাপ চাল কিন্তু 4 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম। আপনারা কিন্তু ইচ্ছে করলে আরও 2 ঘন্টা 3 ঘন্টা বেশিও রেখে এগুলোকে ভিজিয়ে রেখে দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু জলটা ভালো করে চালগুলোকে ধুয়ে এগুলোকে জলটা ফেলে দিয়েছি। এখন এগুলোকে একটা জারে নিয়ে নেব। তো আমি এখানে একটা ছোট জার নিয়েছি। এই জারে অল্প অল্প করে দিয়ে দেব, দিয়ে অল্প জল দিয়ে দেবো, দিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। আর চালে কিন্তু খুব একটা বেশি জল লাগে না, অল্প জল দিলে কিন্তু হয়ে যায়। একবারে কিন্তু বেশি জল দিবেন না বন্ধুরা, তাহলে কিন্তু ওটা পাতলা হয়ে যাবে। এখন দেখুন বন্ধুরা, আরও একবার হয়ে গেছে, দুবারে কিন্তু আমি ওটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। এখন আমি এখানে নিয়েছি ভাত, যে আমরা রান্না করে যে ভাত থাকে সে ভাত কিন্তু নিয়েছি। আর ওটা কিন্তু একদম ফ্রেশ ভাত, আর ভাতটা কিন্তু এখন একটু গরম আছে। তো বন্ধুরা দেখুন, এখন একটা জারে এই ভাতটাকে দিয়ে দেব। তো আপনারা ইচ্ছা করলে কিন্তু বন্ধুরা অনেক সময় আগের ভাতও থাকে, সেগুলো দিয়ে কিন্তু করতে পারবেন। তো এখন দিয়ে দেব নারকেল। এখানে আছে হাফ বাটি নারকেল কুড়া, ওটাও কিন্তু ফ্রেশ নারকেল কুড়া। এখন এই নারকেলটাকেও কিন্তু এই জারে দিয়ে দেব। তো সবটুকু দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো ইস্ট। এখানে একটা ছোটো চামচের 1 চামচ ইস্ট দিয়ে দেব। আর এই ইস্ট কিন্তু যে কোনো মুদিখানা দোকানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখন দিয়ে দেব জল, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন ওটাকে একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। তো একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন এই চালের যে ব্যাটারটা ওটার সাথে কিন্তু আমি ওটাকে ঢেলে দেবো। তো সবটুকু কিন্তু ঢেলে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ওটাকে এখন 5 মিনিট ধরে এরকমভাবে মেশাতে হবে। ওটা যত মেশানো হবে ততই কিন্তু রেসিপিটা সুন্দর হবে। একটু 5 মিনিট ধরে কিন্তু এরকমভাবে ওটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট ধরে কিন্তু ভালো করে ওটাকে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি ওটাকে ঢাকা দিয়ে রেখে দেব সারা রাত। তো দেখুন বন্ধুরা, আগের দিন কিন্তু আপনারা এরকমভাবে বানিয়ে সারা রাত রেখে দিতে পারেন। পরের দিন সকালে কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন, খুব একটা কিন্তু সমস্যাও হবে না, ঝটপট হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, পরের দিন সকালে আপনাদেরকে দেখাচ্ছি। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে ওটা দেখুন একদম ফুলে উঠেছে। কত সুন্দর ফার্মেন্টেড হয়ে গেছে দেখুন বন্ধুরা। এখন ওটাকে ভালো করে মিশিয়ে নেব। তো এরকমভাবে 2 মিনিটের জন্য ওটাকে ভালো করে এরকমভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে কিন্তু ওটা পাতলা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেবো 1 চামচ চিনি। এখন ভালো করে মিশিয়ে নেব। তো চিনি আর লবণটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। তো এখন ওটাকে আর একটু পাতলা করে নেব। তো সামান্য একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব। তো এখন কিন্তু ওটা একদম ঠিক আছে, খুব একটা পাতলাও হবে না, আবার খুব একটা কিন্তু বেশি ঘনও হবে না। তো দেখুন বন্ধুরা, সুন্দরভাবে কিন্তু ওটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন ঘনত্বটা কীরকম হয়েছে, খুব একটা পাতলাও নয়, আবার খুব একটা ঘনও নয়। তো চলুন বন্ধুরা, এখন এগুলোকে ভেজে নেব। তো চুলায় বসিয়ে দিয়েছি কড়াই। আর আমরা কিন্তু রোজ যে কড়াইতে আমরা রান্না করি সেই কড়াই কিন্তু নিয়েছি, আলাদা করে কিন্তু আমি অন্য কোনো কড়াই ব্যবহার করিনি। একটু টিস্যু পেপার দিয়ে একটু তেল এরকমভাবে একটু মুছে নিয়েছি। তেল দিয়ে এখন 1 চামচ দিয়ে দিলাম ব্যাটার, দিয়ে ওটাকে এরকমভাবে একটু ছড়িয়ে দেব।
তো দেখুন বন্ধুরা, ওটাকে কিন্তু এরকমভাবে একটু ছড়িয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে দেব। তো 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। 2 মিনিট হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এখন ওটাকে আস্তে আস্তে করে উঠিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে উঠে আসছে। তো ওটাকে এখন নামিয়ে রেখে দেব। আরও একটি দেখিয়ে দিচ্ছি। একটু তেল দিয়ে এরকমভাবে একটু মুছে নেব। এখন 1 চামচ দিয়ে দেব। দিয়ে এখন ওটাকে একটা ফুলের মতো করে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, একবার এই সাইডে একবার ওই সাইডে করে এরকমভাবে আমি ওটাকে দিয়ে দিচ্ছি। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এখন ওটাকে আমি ঢাকা দিয়ে দেবো আরও 2 মিনিটের জন্য। তো 2 মিনিট হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আর মাঝখানটা কত ফুলকো হয়েছে, কত সুন্দর হয়েছে। তো এখন ওটাকে উঠিয়ে নেব। তো এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো এখন ওটাকেও নামিয়ে একটা পাত্রে রেখে দেব। তো সবগুলো এরকমভাবে আমি ভেজে একটা পাত্রে নিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, সবগুলো ভাজা হয়ে গেছে। এখন এই পাত্রে আমি রেখে দিচ্ছি। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। একবার যদি বানিয়ে খান, আবার কিন্তু বানিয়ে খাবেন। মানে এতটাই সুস্বাদু হয়। ছোটো থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দ হবে। আর খুব হেলদি একটি রেসিপি বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। একদম ফুলকো ফুলকো হয়েছে, জালিদার হয়েছে, আর একদম সফট স্পঞ্জি হয়েছে। তো দেখুন বন্ধুরা, এক এক করে আমি সবগুলো দেখাচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। একদম স্পঞ্জি হয়েছে। তো এখন আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাবো। তো দেখুন বন্ধুরা, কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা জালিদার হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। তো এই পিঠা একবার যদি খান বন্ধুরা বানিয়ে, আবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। খুবই সুন্দর একটি রেসিপি। তো বন্ধুরা, ওটা কিন্তু আপনারা চাটনির সাথে খেতে পারেন, আবার কিন্তু সস দিয়েও খেতে পারেন। চাটনির সাথে খেতেই বেশি ভালো লাগবে। আবার গুড় দিয়ে কিন্তু গুড়টাকে কিন্তু একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে ওটা দিয়েও কিন্তু খেতে পারেন, ভালো লাগবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। খুবই সুন্দর একটি রেসিপি। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না।